রাত তখন প্রায় ১টা। সকলে ঘুমোচ্ছে, কিন্তু তোমার চোখে ঘুম আসছে না। চোখ তো তুমিও বুজিয়ে আছো, কিন্তু তোমার মাথা কিছুতেই বন্ধ হচ্ছে না। নানান কথা, ভবিষ্যতের চিন্তা, নিজের প্রতি রাগ, এই সব কিছু যেন তোমাকে ঘিরে ধরছে, তাই না? তবে তুমি কি জানো, রাতে ঘুম না আসার কারণ শুধুমাত্র ক্লান্তি হয় না, এর পেছনে রয়েছে আরো বেশ কিছু লুকানো কারণ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো রাতে ঘুম না আসার কারণ এবং তার সমাধানও তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। তাই ভিডিওটা কোন রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই ভিডিওটা অনেক বেশি পাওয়ারফুল হতে চলেছে। চলো আর বেশি দেরি না করে সরাসরি মূল ভিডিওয় চলে যাওয়া যাক। প্রথমত, অতিরিক্ত স্ট্রেস আর ওভার থিঙ্কিং। সকালবেলা নানান রকম কাজের ব্যস্ততায় আমরা এত বেশি ভাবার সময় পাই না, কিন্তু যখন রাত হয়, আমরা যখন বিছানায় গিয়ে শুয়ে পড়ি, তখন আমাদের মাথা যেন ফাঁকা হতে শুরু করে। সমস্ত রকমের চিন্তা যেন একসাথে এসে জড়ো হয়। কেরিয়ার, সম্পর্ক, ভবিষ্যৎ, টাকা, এই সব কিছু, যা আমরা সবাইকে খুলে বলতে পারি না। তাই মাঝে মাঝে আমাদের নিজেদের মনে হয়, আমি কিছু ভুল করছি না তো, আমি পারবো তো। এই সমস্ত চিন্তা আমাদের মনের মধ্যে আরো বেশি ওভার থিঙ্কিং তৈরি করে, আর যা আমাদের রাতের ঘুম কেড়ে নেয়। এই তো গেল একটি কারণ রাতে ঘুম না আসার। তবে আমি ভিডিওর শেষে আলোচনা করব এর কিছু সহজ সমাধান। তবে তার আগে তোমাদের সবাইকে বলে রাখি, তোমরা যারা এই ধরনের মোটিভেশনাল ভিডিও দেখতে পছন্দ করো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আমি প্রতিদিন তোমাদের জন্য সেলফ ইমপ্রুভমেন্টের বিষয়ে বিভিন্ন রকম ভিডিও নিয়ে আসি, যা দেখলে তোমরাও তোমাদের জীবনে অনেকখানি এগিয়ে যেতে পারবে। চলো আর বেশি দেরি না করে সরাসরি দ্বিতীয় পয়েন্টে চলে যাওয়া যাক। দ্বিতীয়ত, ঘুমাতে যাওয়ার আগে মোবাইলের ব্যবহার। আমরা প্রত্যেকেই প্রায় ঘুমাতে যাওয়ার আগে মোবাইল দেখে নিজেদের সময়টা অতিবাহিত করি, কিন্তু মোবাইলের এই যে অতিরিক্ত আলো যে আমাদের শরীরে কতটা ক্ষতি করে, সেটা কিন্তু আমরা কখনো ভেবে দেখি না। মোবাইলের এই অতিরিক্ত আলো আমাদের শরীরে মেলাটোনিন নামক হরমোনের পরিমাণ অনেকটা কমিয়ে দেয়, যেটা আমাদের ঘুমের জন্য সবচেয়ে বেশি দরকার। যেহেতু অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে আমাদের শরীরে মেলাটোনিন হরমোনের পরিমাণ কমে যায়, তাই আমাদের খুব সহজে ঘুম আসতে চায় না। এটা হলো রাতে ঘুম না আসার একটা অন্যতম কারণ। তৃতীয়ত, অনিয়মিত রুটিন। আমাদের মধ্যে অনেকেই এমন রয়েছি যাদের নির্দিষ্ট কোনো ঘুমানোর টাইম নেই। কোনোদিন রাত 10টা, তো কোনোদিন রাত 2টো। কিন্তু আমরা এটা কখনো ভেবে দেখছি না যে এর ফলে আমরা আমাদের শরীরে সবচেয়ে বড় ক্ষতিটা কিন্তু করছি। এই অনিয়মিত রুটিন থাকার কারণে আমাদের ঘুম আসতে চায় না, কারণ আমাদের শরীর সবসময় একটা নিয়মিত রুটিন চায়। আর এই নিয়মিত রুটিন না হলে আমাদের সঠিক সময় ঘুম আসে না, ঘুমের অনেক সমস্যা হয়। চতুর্থত, নিজেকে অন্যদের সাথে তুলনা করা। রাতের বেলা শুয়ে শুয়ে আমরা যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, তখন অনেকেরই মনে হয় যে সবাই তো কিছু না কিছু করছে, শুধু বোধহয় আমি কিছু করতে পারছি না, আমি বোধহয় পিছিয়ে আছি। এই যে একটা অদৃশ্য চাপ, এটাই আমাদের রাতের ঘুম পুরোপুরি কেড়ে নেয়। রাতে ঘুম না আসার এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। এই তো ছিল রাতে ঘুম না আসার 4টি গুরুত্বপূর্ণ কারণ। তবে এর সমাধানগুলো কি, চলো এক এক করে জানা যাক। প্রথমত, ঘুমানোর 30 মিনিট আগে তোমার মোবাইল তোমার কাছ থেকে সরিয়ে রাখো। দ্বিতীয়ত, প্রতিদিন একই সময়ে ঘুমানোর চেষ্টা করো। তৃতীয়ত, হালকা বই পড়ো বা সফট মিউজিক শোনো। চতুর্থত, নিজেকে বলো যে আজকের চিন্তা আজকেই শেষ, অর্থাৎ আজকের চিন্তা আমি আর কালকে করব না। দেখবে তোমার সমস্যা অনেকখানি সমাধান তুমি পেয়ে যাবে।
এই ছিল আজকের পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই রকম আরও ভিডিও পেতে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর অলওয়েজ এইভাবেই নিজেকে মোটিভেটেড রেখো।